তো দেখতে পাচ্ছ, আর পেছনে কত সুন্দর, তো দেখো এত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি যাচ্ছি সানডে রাইডে। আর আজকে সানডে রাইড হবে কল্যাণী। তো চলো। তো বন্ধুরা, আমার এই স্কুটি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আরিচ মোটো বাইকার। তো চলো, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে কিন্তু একটু আমাদের এইখানে কাজ হচ্ছে, এক সাইডে কাজ হচ্ছে, আরেক সাইড দিয়ে ডবল লেন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সামনে রয়েছে চাকদা মোড়। দেখো, সেই জন্য আর ভিডিওটা বাড়াইনি। তো চলে এসেছি প্রায় চাকদার কাছাকাছি, তো দেখতে পাচ্ছ। তো চলো। আর ওয়েদার কিন্তু একটু খারাপ হচ্ছে, মেঘলা মেঘলা করছে আর কি। তো সানডে রাইডটা একেবারে ভেস্তে না যায় ভাই। আমার ডান দিকে রয়েছে চাকদা সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম, আর ঠিক পরে রয়েছে চাকদা, আমি এখান থেকে বোর্ডটা দেখতে পাচ্ছি, কলকাতা 63 রয়েছে চাকদা রেল স্টেশন 2 কিলোমিটার, আর কৃষ্ণনগর 50 কিলোমিটার দূরে কলকাতা এয়ারপোর্ট 63। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চাকদা মোড়, আর এখান থেকে যাব আমি বাঁদিকে আমি যাব। তো আর ডান দিক চলে গেল কৃষ্ণনগর, আমি এখন বাঁ দিকে যাব। আর আমার বাঁদিকে রয়েছে একটা পেট্রোল পাম্প, আর একটু আগেই আমি এখানে দাঁড়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি যাচ্ছি সার্ভিস রোড দিয়ে। তো দেখো, কলকাতা 65, যা বড় জাগুলিয়া 14, আর কল্যাণী মোড় 12 কিলোমিটার। তো এখন আমি যাব কল্যাণী মোড়। আর দেখতে পাচ্ছ, এখন NH12, আগে যেটা ছিল NH34, সেটা পাল্টে হয়েছে NH12। রাস্তা কিন্তু দারুণ হয়ে গেছে, আগের মতো নেই। আর সত্যি মানে অসাধারণ লাগছে রাস্তাটা, চারিদিকে এতটা সবুজ। আর আজকে সানডে, তো সানডে রাইডে অনেকেই বেরিয়েছে। আর এখানে অনেকগুলো লেন ভাগ করা আছে। তো বাইকের কিন্তু কোনো টোল লাগে না, বাইকের কিন্তু আলাদা টোল দিয়া ছোট্ট একটা লেন থাকে। তো দেখো, কলেজ, সরি, কল্যাণী ITI মোড়। এখানে
রাস্তাটা একটু খারাপ আছে, সার্ভিস রোডটা। আর এখান থেকে আমি যাব ডান দিক, সোজা যাব। তো দেখতে পাচ্ছ কল্যাণী আইএমস 2 কিলোমিটার। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি কল্যাণী মোড়ের কাছে। এটা হচ্ছে কল্যাণী পৌরসভা, আর ঠিক পৌরসভার বাদিক দিয়ে চলে গেল কল্যাণী হচ্ছে একটা পার্ক আছে, সেন্ট্রাল পার্ক। তারপরে হচ্ছে আর এই পার্কটার পৌরসভার সামনে দিয়ে ঘুরেই হচ্ছে সামনে হচ্ছে আইটিআই মোড়ের রাস্তা। তো দেখতে পাচ্ছ এখন আমি যাব সোজা। তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পর, আমরা অনেক জার্নি করার পর চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের সেই বিখ্যাত দুর্গাপুজো সেই প্যান্ডেলের কাছাকাছি। আর পুজোর সময় কিন্তু এই দুই রাস্তা এবং ওই সাইড দিয়ে আরও রাস্তা আছে, সেই রাস্তা পুরোটা ব্যারিকেড করা থাকে এবং প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু। তো তার জন্য অনেক আগে থেকে আসতে হবে। তো চলো দেখাবো। সামনে দেখতে পাচ্ছ চূড়াটা রয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু গেটের কাজ চলছে এখানে দুটো। আর দেখো চূড়াটা দেখো, সামনে চূড়া, সেই বিখ্যাত আইটিআই মোড়ে দুর্গাপুজোর চূড়াটা কিন্তু অনেকটা দূর। দেখো যদি খোলা থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই মোড় থেকে আমি চলে যাব বাঁ দিকে। তো চলো দেখো বাঁ দিকে অবশ্য দেখো বন্ধুরা সামনে কিন্তু রয়েছে আইটিআই ছোড়া। তো দেখো এই সাইডে রাখি কোথাও, এই সাইডে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ। তো দেখো তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আইটিআই মোড়, আইটিআই দুর্গাপূজা কল্যাণী। তো দেখো এখন কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখন কিন্তু ভেতরে কাজ চলছে আর কি। তো প্রচুর চলছে দেখো। চলো
তো গ্রাউন্ডটা দেখো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটো বাইকার। তো এখন আমি চলে এসেছি সেই বিখ্যাত কল্যাণী ITI দুর্গাপুজো। দেখো আমার ঠিক পেছনে রয়েছে ITI দুর্গাপুজো প্যান্ডেল তৈরি হবে। তো প্রতি বছর কিন্তু এখানে আমি আসি এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারো। এবার কিন্তু আমি আগে চলে এসেছি, কারণ এখনও বাঁশের স্ট্রাকচার রয়েছে। প্যান্ডেলের কাজ প্রায় শেষ, প্রায় 70% শেষ। আর কিছু কাঠামো বাকি আছে, তারপরেই কিন্তু ফাইনাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর এবারে কিন্তু গ্রাউন্ডটা বেশ ফাঁকা রাখা হয়েছে, কারণ এই গ্রাউন্ডটা যে মন্দিরটা রয়েছে, মায়ানমারের যে মন্দিরটা রয়েছে, তার সাইড এবং তার যে জায়গাটা কিন্তু প্রচুর জায়গা নিয়ে সেই ঠিক একই আদলে কিন্তু এটা রাখা হয়েছে। তো চলো তো দেখতে পাচ্ছ তার একটা প্রতীকী ছবি তোমরা এখানে আছে, তোমরা একটু দেখতে পাবে। তো দেখো সরকার ডেকোরেটার্স উনি এই প্যান্ডেলটা তৈরি করছেন এবং মন্দিরটা দেখো ঠিক এই একই কায়দায় কিন্তু এই কল্যাণী এখানেও তৈরি হবে। আর দেখো এবার কিন্তু উচ্চতা 170-এর উপরে, উচ্চতাতে 170, যদি আমি দৈর্ঘ্যপ্রস্থটা ধরি প্রায় 200 ছাড়িয়ে যাচ্ছে। আর এখানে কিছু কারুকার্য করা হচ্ছে, দেখো এগুলো কিন্তু ঠিক প্যান্ডেলের গায়ে এইগুলো কাজ করা হবে। আর এখানে কিন্তু মানে সারা দিনই প্রতিদিন কাজ হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেলটা, তো সেই প্যান্ডেলটার সাইডটা দেখো। এবার আমরা যাচ্ছি, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর তো চলো, সবাই কিন্তু কাজ করছে। আর এখন কিন্তু স্ট্রাকচার প্রায় রেডি, বাটাম দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এগুলো কিন্তু সব বসবে, এই ফাইবারগুলো দিয়ে কিন্তু সাজানো হবে। এছাড়াও রয়েছে যে কাজটা, সেটা রয়েছে তোমার পাটকাঠি, তারপরে রয়েছে কদবেল এর যে খোলা, নারকেলের যে খোলা, সেগুলো কিন্তু দিয়ে এটা রেডি হবে। তো দেখো, আর উচ্চতাটা দেখতে পাচ্ছ কতটা উঁচু। আর সামনে রয়েছে প্রতিমার জায়গাটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর অসাধারণ কাজ তোমরা দেখতে পাচ্ছ যখন রেডি হবে। আর এখানে কিন্তু যারা কারিগর, তারা কিন্তু এখানে সারা দিন থেকে কাজ করে। আর দেখতে পাচ্ছ এখানে সব কাজ হচ্ছে, ফ্লাইওভারের যে কাজটা হচ্ছে, এখানে স্ট্রাকচার হচ্ছে। আর এখানে কিন্তু প্রতিমাটা থাকবে এখানে, দেখো। আর প্রতিবারের ন্যায় কিন্তু এবারও প্রতিমার চমক থাকবে, অন্য ডিজাইন থাকবে। প্রতিমার যে অলংকার, সেটাও কিন্তু এবার অনেকটা বেশি পরিমাণ থাকবে। আর তো দেখো, তো বন্ধুরা দেখো, আর এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর দুদিক এক্সিটের রাস্তা রয়েছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে। আর দুটো দিক কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে। আর আমরা যেটা সোজাসুজি এলাম, তো সেখান থেকে এন্ট্রি এবং তার আমার ডান দিক এবং বাঁ দিক দিয়ে রয়েছে দুটো এক্সিটের রাস্তা। কারণ প্রচুর পরিমাণে মানুষ আসবে, ভিড় হয়, যাতে মানুষের কোনো দর্শনার্থীর কোনো অসুবিধা না হয়, তার জন্য রয়েছে দুদিক দিয়ে এক্সিটের রাস্তা। তো দেখো,
চলে এসেছি কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা রয়েছে মায়ানমারের হিন্দু একটা মন্দিরের আদলে তৈরি হয়েছে, সিনভিউম। তো দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্যান্ডেলটা হবে পুরোটা সাদা রঙের প্যান্ডেল হবে। আর প্যান্ডেলের যে ভিতরটা তৈরি হবে ফেলে দেওয়া জিনিস, যেমন হচ্ছে ডাবের খোলা, তারপর হচ্ছে কদবেলের খোলা এবং পাটকাঠি দিয়ে ভেতরের জিনিসটা কিন্তু তৈরি করা হবে। আর এখানে আসতে গেলে তোমার কাছাকাছি, আমি বনগাঁ থেকে এসেছি, বনগাঁ থেকে যদি আসো বাইপাস বাই গাড়িতে আসতে পারো, অথচ ট্রেনে যদি আসো কেউ তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে কাছাকাছি চলে আসতো কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল। তো দেখো, আর গ্রাউন্ডটা কিন্তু পুরোটা অনেকটা চওড়া রাখা হয়েছে, আর পুরো মাঠটা কিন্তু পরিষ্কার রয়েছে। আর এখনও কিন্তু 70% কাজ, প্রায় 70% কাজ কিন্তু হয়ে গেছে প্যান্ডেলের, ভেতরটা কিছু বাকি আছে। আর ঠিক প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন, আর দর্শকের জন্য খুলে দেওয়া হবে প্রথম বা দ্বিতীয় থেকে, কিন্তু দর্শকের জন্য খুলে দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে একটু জানা গেছে। তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি সবাই চলে আসবে কল্যাণী ITI। 2025 সালের এবারে থিম হচ্ছে মায়ানমারের সেই বিখ্যাত হিন্দু মন্দিরের। তো দেখো, তো বন্ধুরা, আমি কিন্তু প্রতি বছর এখানে আসি, তোমরা কিন্তু চলে আসবে, প্রচুর ভিড় হয়। তো দেখো, তো দেখা হবে আবার একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো যে জায়গাটা কেমন, প্যান্ডেলটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ততক্ষণে ভালো থাকো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম, আমি যাচ্ছি কল্যাণীতে চা খেতে। তো দেখতে পাচ্ছ আমার পাশে সামনের দিকে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঠিক মোড়টায়, আর পেছনে রয়েছে এক্সপ্রেসওয়ে NH-12। আর ঠিক এই মোড়টায় দাঁড়িয়ে আছি একটু চা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ গাড়ি রয়েছে, আর আমাদের সামনে দেখতে পাচ্ছ ঠিক মোড়টা কৃষ্ণনগর। তো বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ।